এই তিনজনই কি পুরো অপারেশনটা চালিয়েছিল? এই অপারেশনের মূল মাস্টারমাইন্ড কে? কেন তদন্তকারী আধিকারিকরা তাদের নাগাল পাচ্ছে না? প্রতি পরতেই রয়েছে রহস্য। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। ঘটনার 6 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত রহস্যের কোনো জট কাটেনি। পরতে পরতে রহস্য যেন আরও বেশি ঘনীভূত হচ্ছে। হ্যাঁ, চন্দ্রনাথ রথের খুনের ঘটনার কথা বলছি। ঘটনার অনেকটা সময় কেটে গেছে, 3 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই 3 জনই কি পুরো অপারেশনটা চালিয়েছিল? এই অপারেশনের মূল মাস্টারমাইন্ড কে? কেন তাকে পুলিশ এখনো নাগাল পাচ্ছে না? কেন তদন্তকারী আধিকারিকরা তাদের নাগাল পাচ্ছে না? তাহলে কি বুদ্ধদেবেরই অপেক্ষা করছে? তাহলে কি তদন্তকারী আধিকারিকরা বুদ্ধদেবের জন্যই অপেক্ষা করছে? তিনি কবে সুস্থ হবেন, তারপরেই তার মুখ থেকে জানা যাবে এই ঘটনার মূল মাস্টারমাইন্ড কে, এই ঘটনায় কে বা কারা জড়িত। তদন্তের গতি কিন্তু তুলনামূলক আগের থেকে অনেকটা বেড়েছে এবং অপরাধীদের ধরতে একেবারে চিরুনি তল্লাশি চলছে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে, যার মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত রাজ্য। প্রথম নজর বিহার যদি হয়, তাহলে দ্বিতীয় নজর অবশ্যই উত্তরপ্রদেশের দিকেই রেখেছে তদন্তকারী আধিকারিকরা। আজকের ভিডিওতে এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে, কারণ প্রতি পরতেই রয়েছে রহস্য। সেই রহস্যই কোন দিকে সমাধান হতে চলেছে সেটাই আজকে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কিভাবে তদন্ত এগোচ্ছে, তদন্তের মধ্যে আর কারা কারা উঠে আসছে, সমস্তটাই তুলে ধরব আজকের এই ভিডিওতে। মূল চক্রীদের সঙ্গে দুষ্কৃতী যোগ নিয়ে ধোঁয়াশা। দায়িত্ব পেয়েই চন্দ্রনাথ খুনের কিনারায় তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা। তারা তাদের প্রাথমিক অনুমান, এই খুন অত্যন্ত পেশাদার। হামলার ছক এমনভাবে সাজানো হয়েছিল যাতে তদন্তকারীরা সহজে কোনো সূত্র না পান। সেই কারণেই হামলায় ব্যবহৃত গাড়ি ও বাইকের নম্বর প্লেট জাল করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এখানেই শেষ নয়, মূল চক্রীদের সঙ্গে দুষ্কৃতী যোগ নিয়ে আরও একাধিক রোডম্যাপ খুঁজে পাচ্ছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। কোন দিক থেকে আততায়ী হামলা চালিয়েছিল? কোথায় চন্দ্রনাথ রথের এসইউভি আটকানো হয়? কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালায় অভিযুক্তরা? চন্দ্র খুনের তদন্তভার হাতে নিয়েই ঘটনার পুনর্গঠন করলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। সব কিছু খুঁটিয়ে পরীক্ষা করেছেন তারা। তদন্তকারীদের প্রাথমিক যে অনুমান, এই খুনের সঙ্গে আরও অনেক কিছু যুক্ত রয়েছে। বহুস্তরীয় সুপারির অপারেশন, টাকা ও নির্দেশ কয়েকটি স্তর ঘুরে শুটারদের কাছে পৌঁছেছিল। মূল চক্রীদের সঙ্গে দুষ্কৃতীদের সরাসরি যোগ ছিল না বলেই অনুমান। তদন্তকারী সূত্রের দাবি, এই হত্যাকাণ্ডের জন্য প্রায় কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল। পাশাপাশি গোটা ঘটনায় আন্তঃরাজ্য অপরাধ চক্রের যোগও খতিয়ে দেখছে সিবিআইয়ের দুধে আধিকারিকরা। তাদের দাবি, হামলার ছক এমনভাবে সাজানো হয়েছিল যাতে তদন্তকারীরা সহজে কোনো সূত্র খুঁজে না পান। এই কারণেই হামলায় ব্যবহৃত শুধু গাড়ি নয়, সেখানে ব্যবহার করা হয়েছিল যে ধরনের বন্দুক, তা বাংলা বা ভারতে তৈরি হয় না। তবে সূত্র মারফত যেটা খবর উঠে আসছে, খুনের ব্যবহার করা হয়েছিল অস্ট্রিয়ায় তৈরি আধুনিক গ্লক পিস্তল। সাধারণত সেনাবাহিনী বা স্পেশাল ফোর্স ছাড়া এই ধরনের আগ্নেয়াস্ত্র নাগাল পাওয়া কঠিন। ফলে অস্ত্রের উৎস নিয়েও আলাদা তদন্ত শুরু করেছেন
কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই এই খুনের তদন্তে উত্তরপ্রদেশ, বিহার সহ একাধিক জায়গায় একযোগে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে সাব শুটার মায়াঙ্ক রাজ মিশ্র ওরফে ভিকি মৌর্য এবং রাজ সিংকে। রাজ্য পুলিশের সিট টোল প্লাজার ফাস্ট্যাগের ইউপিআই লেনদেনের সূত্র ধরেই অভিযুক্তদের নাগাল পেয়েছিল। আজ আর সেটা গোপন নেই। তবে ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়েছিল। বিচারক 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে, কিন্তু এখানেই অভিযুক্তরা ছাড় পাচ্ছে না। এবার ধৃতদের হেফাজতে নিতে চলেছে সিবিআই। ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বাধীন দলের দিল্লি, ধানবাদ, পাটনা, রাঁচি, লখনৌ অফিসারদের নিয়ে বিশেষ সিট গঠন করা হয়েছে। কলকাতার জোনে জয়েন্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে চলছে তদন্ত। প্রয়োজনে আরও আধিকারিকদের এই তদন্তে যুক্ত করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর উঠে আসছে। কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না, কারণ উত্তরপ্রদেশের বালিয়াড়ি আনন্দনগরের বাসিন্দা রাজ সিংয়ের প্রোফাইল দেখলে অবশ্যই আপনারা চমকে যাবেন। এলাকায় নিজেকে অল ইন্ডিয়া ক্ষত্রিয় মহাসভার রাজ্য সম্পাদক বলে পরিচয় দিত সে। এলাকায় তার যথেষ্ট রাজনৈতিক দাপট রয়েছে, এমনকি কাউন্সিলর পদে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল সে। মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ থেকে পড়াশোনা শেষ করে এই শিক্ষিত যুবকের রয়েছে অন্ধকারের অতীত। অন্ধকার অতীত রয়েছে তার। 3 বছর আগে এক ডিম বিক্রেতাকে গুলি করার ঘটনাতেও এই রাজের নাম জড়িয়েছিল। ছেলের হয়ে সরব হয়েছে মা। পুলিশের এই গ্রেপ্তারি মানতে নারাজ রাজের পরিবার। রাজ সিংয়ের মা জামবন্তী সিং আজমগড়ে ডিআইজির কাছে লিখিত অভিযোগ দায়ের করে তিনি দাবি করেছেন তার ছেলে সম্পূর্ণ নির্দোষ। তার কথায়, গত 9ই মে সকালে আমরা মা ছেলে মিলে অযোধ্যার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। ফেরার পথে পুলিশ হঠাৎ তাকে তুলে নিয়ে যায় এবং মিথ্যে জালে ফাঁসিয়েছে তাকে। তদন্তের ময়দানে এবার সিবিআই, রাজ্য পুলিশ এই তল্লাশি অভিযানের মাঝপথেই চন্দ্রনাথ রথ হত্যা মামলায় তদন্তভার গ্রহণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ইতিমধ্যেই কলকাতা পুলিশের দায়ের করা এফআইআর কেন্দ্রীয়ভাবে নতুন করে নথিভুক্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং জানা যাচ্ছিল যে সিবিআই টিম তারা ঘটনাস্থলে যাবেন, তবে তারা গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শন থেকে শুরু করে রাজ্য পুলিশের হাত থেকে মামলার সমস্ত নথি নিজেদের হেফাজতে নিয়েছেন। খুনের নেপথ্যে কি কোনো গভীর রাজনৈতিক বা অপরাধমূলক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? সেই উত্তর খুঁজতেই ধৃত রাজ সিং এবং অন্যান্যদের নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখানেই শেষ নয়, তদন্ত শেষ হচ্ছে না। বিগত অনেকগুলো ঘটনা 2013 সাল থেকে 2026-এ পরপর একটার পর একটা ঘটনা আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর যারা ঘনিষ্ঠ তাদেরকে প্রাণ দিয়ে বিশ্বাসের মর্যাদা দিতে হয়েছে। কিন্তু কেন তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ওপর হামলা চালানো হচ্ছে? শুধুই কি রাজনৈতিক? এটাও অবশ্যই খুঁজে দেখার দরকার রয়েছে। তদন্তে অত্যন্ত 10 রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। চন্দ্রনাথ রথের শরীরে একাধিক গুলি লেগেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ চালকও। তবে সূত্রের মারফত খবর অন্তত 8 জন জড়িত ছিল। হামলার ধরন, টার্গেট বাছাই এবং পালানোর কৌশল দেখে তদন্তকারীদের অনুমান প্রায় 1.5 মাস ধরেই রেইকি চালানো হয়েছিল। এখন সিবিআই নজর মূলত সুপারি, টাকার উৎস, অস্ত্র সরবরাহ চক্র এবং নেপথ্যে মাস্টারমাইন্ড চিহ্নিত করা। সিবিআই আধিকারিকরা সমস্ত দিক তারা খতিয়ে দেখছে, কিন্তু বহু মামলার মতন এই মামলাও অন্ধকারে চলে যাবে না তো?
কারণ 2013 সাল থেকে আমরা দেখেছি একটার পর একটা ঘটনা হয়েছে। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই 2013-তে নন্দীগ্রামের তিনি নির্বাচনী সমস্ত দায়িত্বে ছিলেন, তিনি মারা গেলেন। তারপরে তার দেহরক্ষী, তারপরে তার আত্মসহায়ক, আবারও একজন আত্মসহায়ক। এই ঘটনায় কেন বারবার শুভেন্দুকে টার্গেট করা হচ্ছে? রাজনৈতিক ষড়যন্ত্র, না এর পেছনে রয়েছে গভীর অন্য কোনো রহস্য? সেটাই মূলত খুঁজে বার করার চেষ্টা করছে এখন সরকার বিজেপির। সরকারে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী খোদ শুভেন্দু অধিকারী। তার আত্মসহায়কের খুনের ঘটনায় কাউকে যে রেয়াত করা হবে না তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছে প্রশাসনিক স্তর থেকে। শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়েছিলেন এটা রাজনৈতিক চক্রান্ত করে তার আত্মসহায়ককে খুন করা হয়েছে। তবে কাউকে যে রেয়াত করা হবে না এটা তিনি স্পষ্ট বারংবার বুঝিয়ে দিয়েছেন। তাই তো রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার চলে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে, এবং সিবিআইয়ের হাতে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, অর্থাৎ এই তদন্তে যে সমস্ত আধিকারিকদের ব্যবহার করা হচ্ছেন তারা এক একজন দুধে অফিসার। তাই অভিযুক্ত যেই হন না কেন তার কিন্তু রেহাই নেই। আর পরতে পরতে যে রহস্য জড়িয়ে রয়েছে সেই রহস্যের উদ্ঘাটন এখন শুধু সময়ের অপেক্ষা। আজকের দাদা দিদির রাজনীতির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।